প্রতিদিন একই খাবার দেখলে কি আপনার কান্না পায়? নতুন ডিশ তৈরি করতে গেলে কি আপনার বুক কাঁপে? রেসিপি ভিডিও দেখার পর উপকরণের বাহারে কি আপনার মাথা ঘুরে যায়? আর তাও আপনি পুজোর স্পেশাল কিছু তৈরি করতে চান? তাহলে আসুন তৈরি করি পুজোর স্পেশাল রেসিপি মিক্সড ফ্রাইড রাইস। এর জন্য আমরা সবার প্রথমে ডিম ফেটে নেব। আমি এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। এগুলিকে স্বাদানুসারে লবণ দিয়ে আমরা ভালো করে ফেটে নেব। এরপর একটি প্যান গরম করে তাতে হাফ টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দেবো। তারপর ডিম ফেটা হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমরা মাঝারি আঁচে করব। ডিমটাকে আমরা ধীরে ধীরে নাড়িয়ে কুচি করে নেব। তারপর এমন ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ডিমটা ভাজতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে। এবার ওই একই প্যানে আমরা হাফ টেবিল চামচ তেল গরম করে নেব। তাতে 100 গ্রাম চিংড়ি দিয়ে দেবো। আর হ্যাঁ, বলে রাখি 100 গ্রাম চিংড়ি কিনেছিলাম, ছাড়ানোর পর হয়তো সেটা 75 গ্রাম অথবা 70 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এগুলিকে আমরা খুব লাল করে ভাজবো না, কারণ বাকি কাজটা আমরা প্যানের ওপরেই করব। তাই এটিকে 80% তৈরি করেই একপাশে রেখে দেবো। তবে আপনি চাইলে সম্পূর্ণ ভেজে তুলেও নিতে পারেন। আবার আমরা প্যানে 1 চা চামচ তেল দিয়ে দেবো। সম্পূর্ণ রান্না আমরা রিফাইন তেলেই করব। তেল গরম হলেই তাতে আমরা হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর আমরা এতে মাংস দিয়ে দেবো। আমি এখানে 200 গ্রাম চিকেন ব্রেস্টকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এর উপরে স্বাদানুসারে লবণ দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমরা এগুলিকে নাড়িয়ে নেব। এবার এগুলিকেও আমরা 80% ভেজে প্যানের একপাশে রেখে দেব। আবার হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে 50 গ্রাম কেটে রাখা বিনস আর দিয়ে দেবো একটি বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার আমরা এগুলিকে একটু নাড়িয়ে নেব। আমরা এগুলিকে শুধু নরম করে নেব, লাল করে ভাজার দরকার নেই। এবার এতে স্বাদানুসারে লবণ দিয়ে দেব। তারপর একটু নাড়িয়ে নেব। আর মনে রাখবেন, মাঝে মধ্যে কিন্তু আমাদের মাংসটা এবং চিংড়িটা একটু নেড়ে নিতে হবে। আর দেখুন, এদিকে আমাদের বিনস ও পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার আমরা এতে ডিমটা দিয়ে দেব। তারপর সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা এতে ভাতটা দিয়ে দেব। আমরা সাধারণত যেমন ভাত করে থাকি তেমন করেই ভাতটা রান্না করে নিয়েছি। ভাতে শুধুমাত্র আমি একটু নুন দিয়ে দিয়েছি আর একটু কম সেদ্ধ করেছি। আর ভাতের যখন অন্য সবার সাথে বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমরা এতে 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়ে দেবো, হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে দেবো আর স্বাদানুসারে গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব, যাতে ভাতগুলি ভেঙে না যায়। পারলে এইভাবে একটু নাড়িয়ে ফ্রাই করবেন, তাহলে ভাতটি একদমই ভাঙবে না। ভিনেগারের গন্ধ চলে গেলেই আমরা এটি নামিয়ে গরম গরম পরিবেশন করব।